Welcome to Tripura Info News Update. ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মঙ্গলবার স্মার্ট বিদ্যুৎ মিটার প্রকল্প, বিদ্যুৎ পরিষেবা, আইন শৃঙ্খলা ও স্বাস্থ্যসেবা নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেছে। দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, স্মার্ট মিটার প্রকল্পে সরকারি অর্থের অপচয় হচ্ছে এবং সার্ভার সমস্যার কারণে বিভিন্ন এলাকায় গ্রাহকরা বিদ্যুৎ পরিষেবায় ভোগান্তির শিকার হচ্ছেন। কংগ্রেস আইন শৃঙ্খলার অবনতি, মাদক চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অভাব এবং স্বাস্থ্যসেবার দুর্বলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে। দলটি স্মার্ট মিটার প্রকল্প বাতিল, বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার এবং বিদ্যুৎ পরিষেবা উন্নত করার দাবি জানায়। তবে এ বিষয়ে রাজ্য সরকারের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নতুন করে বলার অবকাশ থাকে না। আজ আমরা এখান থেকে দাবি করছি, রাজ্য সরকার যারা দায় নিচ্ছে না, কেমন তারা মুখ্যমন্ত্রী, কেমন তারা সরকার, এই যে আমাদের চিকিৎসা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে বলে যে বহুবার কথা হয়েছে, আজকে কথা বাড়াতে চাইছি। দায় নিচ্ছে আইন শৃঙ্খলা চরম অবনতি। কি অদ্ভুত কথা! মাদক ওই যে সকালে সকালে ধরল কেন্দ্রীয় পুলিশ, বিকালে সন্ধ্যার পরে ধরল আপনার রাজ্য পুলিশ, আর পরদিন মুখ্যমন্ত্রী এসে বলবেন যে পুলিশকে ধন্যবাদ জানানো যায়। কিসের ধন্যবাদ, কাকে ধন্যবাদ জানাচ্ছে? আমাদের মাদক পাচারে রাজ্য তো ভারতবর্ষের মধ্যে রাজধানী, ত্রিপুরা রাজধানী। ওই 17 সেপ্টেম্বর গত মাসে জিরানিয়াতে 6 কোটি টাকা বেশি মাদক বেআইনি নেশা সামগ্রী ধরার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, আগেও বলেছেন, তারপর বিশেষভাবে বলেছিলেন কাউকে ছাড়া হবে না, আমি জিরো টলারেন্স। এবং উনি বলেছিলেন বড় বড় প্রভাবশালীরা জড়িত। 17 সালের পর কোন প্রভাবশালী, আগরতলার কোন প্রভাবশালী, ট্রান্সপোর্টের একজন পরিচালক ছাড়া আগরতলার কোন প্রভাবশালী গ্রেফতার হয়েছে? আপনাদের কাছে খবর আছে? কোন প্রভাবশালী ব্যবসা এতটুকু কমেছে? ফুলে ফেটে উঠছে। আর এদের থেকে, এদের ব্যবসা পরিচালনা করার জন্য এদের থেকে কোথায় কোথায় টাকা যায়, এটা রাজ্যবাসীর অনেকেই জানে। আপনারা প্রচার মাধ্যমে যারা আছেন, আপনারা সব খবর নিশ্চয়ই আপনাদের কাছে আছে, কিন্তু আপনারা প্রকাশ করেন না কেন? মোদির আইন আপনাদের ভীত সন্ত্রস্ত করে বারবার রাজ্যে আপনাদের সংবাদপত্র ভবন ধ্বংস করে দেওয়া হয়, আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এমনকি এবার কি দিয়ে খবর করেছিলেন এই যে মুখ্যমন্ত্রীর হঠকারী সিদ্ধান্ত, শুধু হঠকারী, এর পেছনে লুকিয়ে আছে কায়েমি স্বার্থ, এর পেছনে লুকিয়ে আছে বাণিজ্য সংক্রান্ত বিষয়। এটা আমার অনুমান ভিত্তিক কথা না, এটা আমার অভিজ্ঞতা। স্বাস্থ্য নিয়ে আজও যা চলছে, আজও তার কিছু যদি তথ্য আছে, অনেকেই জানেন, হয়তো জানা নেই। আমি বলে সমস্ত করবো না। আইএস এর পেছনে তৈরির পেছনে রহস্য, বা জিনের পেছনে তৈরির পেছনে রহস্য, এগুলি জানা আছে, সবকিছুতে জড়িয়ে আছে ব্যবসা। এবারকার যে হয়েছে প্রাইভেট চিকিৎসা পদ্ধতি, কিসের এতে কি উন্নতি সাধিত হচ্ছে? সেই সমস্ত কথাকে বলতে চাই না, শুধু বলতে চাই যেটা যে এই স্মার্ট মিটার প্রকল্প যে চালু করে, যে অন্যায় করেছে, প্রিপেড ব্যবস্থা চালু করেছে, অরাজকতা করেছে, লুটতরাজের সুযোগ করে দিয়েছে, এর অবিলম্বে তা প্রত্যাহার। আর এর জন্য ক্ষমা প্রার্থনা করার রাজ্যবাসীর কাছে। তা যদি না পারে, এই যে মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী যদি বলছেন ওই সেখানে জাল সার্টিফিকেট এনে সাফল্য রচনা করে সাফল্য দাবি করছেন নিজে, আর যখন ধরা পড়ে যাচ্ছেন তখন বলছেন এ তো রেগুলারিটি কমিশনের বিষয়, আমার বিষয়। সমস্ত কথা এই কেন্দ্রের যারা, তাদের ক্ষেত্র দেখে যাচ্ছে। এই যে আপনার রাম মন্দিরে এই বিশাল কেলেঙ্কারির ঘটনা ঘটে গেল, এতদিন সময় ক্ষেপ করেছে কি করে ধামাচাপা দেওয়া যাবে। তারপরে তত্ত্ব কি? তত্ত্ব হচ্ছে এই হিন্দু বিরোধী যারা,
তাদের চক্রান্ত। চুনেদের যারা চোর, চম্পট রায় বলেছে এর মতো ধার্মিক মানুষ এই ধরনের অপকর্ম করতে পারে না, কালকে মিটিং করে জানিয়ে দিয়েছে। মোদির শিষ্য বিজেপির সভাপতি উত্তরপ্রদেশে গিয়ে বলেছে না না, সব হচ্ছে প্রিয়াঙ্কা, রাহুল আর অখিলেশের ষড়যন্ত্র। আর ওই হোস্টেলের বলেছি হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। হিন্দু এরা হিন্দু না, শঙ্করাচার্য হিন্দু না, যারা পর সেবা করেছিল কাটিয়ার, বিনয় কাটিয়ার, যারা এই অভিযোগ করেছে যে এর পেছনে যারা গ্রেফতার হয়েছে তারা না রাঘব বোয়ালরা জড়িত, তদন্ত করতে হবে, তাদেরকে জেলে ঢুকতে হবে। হিন্দু না, ব্রিজভূষণ হিন্দু না,